আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল সায়ান্স মিনি ব্লগ অ্যান্ড কুকিং। আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে গরুর মাংসের চাপ রেসিপিটি শেয়ার করব। এটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজা। তাই আর দেরি না করে মূল প্রসেসিংয়ে চলে যাই। দেখতেই পাচ্ছেন এখানে আমি গরুর মাংসের বড় একটা টুকরা নিয়েছি। এখন এই টুকরাটাকে ভালো করে ধুয়ে স্লাইস করে কেটে নিব। তারপর শিলপাটা এটাকে একটু থেতো করে নিব। আপনারা চাইলে কিন্তু মিট হ্যামার দিয়েও এটাকে থেতো করে নিতে পারেন। মাংসটা থেতো করে নিলে কিন্তু মাংসর গায়ে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। এখন দিয়ে দিব 1.5 চামচ পরিমাণ খোসাসহ পেঁপে বাটা, 1 চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1 চামচ কাবাবের মশলা, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া, ভুলবশত আমি জিরার গুঁড়াটা দেখাতে পারিনি, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 2 টেবিল চামচ পরিমাণ বেসন ও 1 টুকরো লেবুর রস দিয়ে ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিব। লবণের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কারণ সয়া সসে লবণ থাকে। আপনারা চাইলে এখানে সাদা গোলমরিচের গুঁড়াটা ব্যবহার করতে পারেন, আমি স্কিপ করেছি। আর খোসা সহ পেঁপে বাটাটা কিন্তু অবশ্যই এখানে ব্যবহার করতে হবে। এর জন্যই কিন্তু মাংসটা খুবই সফট, টেন্ডার আর জুসি হবে। এখন এটাকে 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। আপনাদের হাতে সময় বেশি থাকলে 4 থেকে 5 ঘন্টা বা আরও বেশি সময় ধরে ম্যারিনেট করে রাখতে পারেন। তাহলে মাংসের গায়ে মশলাটা ভালোভাবে সেট হয়ে যাবে, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। এখন সবগুলো আমি ভেজে নিব। আগে থেকেই চুলায় আমি তেলটা গরম করে নিয়েছি। এই প্রসেসটা ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করে দেখুন, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগবে। তো 5 থেকে 6 মিনিট এক পিঠ ভাজার পর আমি উল্টিয়ে দিব এবং পরের পিঠটাও আমি একইভাবে 5 থেকে 6 মিনিট লাল লাল করে ভেজে নিব। চুলার জালটা মিডিয়াম রেখে সবগুলো চাপ ভেজে নিতে হবে। রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। চাপগুলো কিন্তু দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে একটা একটা করে উঠিয়ে নেব। এটার ভেতরটা কিন্তু খুবই নরম হয়েছে, আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এটা উপর দিয়ে যেমন ক্রিপসি, ভেতরটা কিন্তু খুবই সফট ও জুসি। দেখতেই পাচ্ছেন, আপনারা অবশ্যই একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।